হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য গ্লো ওয়ে। আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি হলো ডিমের কোরমা। সবসময় একরকম ডিমের কারি না বানিয়ে একবার এইভাবে বানিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। ডিমের কোরমা বানানোর শুরুতেই 4টে ডিম নিয়েছি আর তার মধ্যে নুন দিয়ে সেগুলোকে সিদ্ধ করবার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি। এখন মিক্সিং জারে কিছুটা কাজু আর কিছুটা পোস্তদানা নিয়ে সেটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো, তারপর এটাকে পেস্ট করে নেব। এরপর গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা একটু গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে আমি সর্ষের তেল ইউজ করেছি, আপনারা চাইলে রিফাইন তেলও ইউজ করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজগুলো ভাজা হচ্ছে বেরেস্তার জন্য। যখন পেঁয়াজগুলো হালকা গোল্ডেন কালার হয়ে যাবে তখন তুলে নেব। বেরেস্তা ভাজা হয়ে গেলে সিদ্ধ ডিমগুলোকে হালকা করে কড়াইতে একটু ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেলে কড়াইতে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, কিছুটা লবঙ্গ, দারচিনি, এলাচ আর গোটা জিরে। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। পেঁয়াজ রসুন বাটাটাকে কড়াইতে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা দই। এখানে দই দেওয়ার সময় খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন একদম কম থাকে, নইলে কিন্তু দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দই দেওয়ার পর মশলাটাকে কড়াইতে বেশ ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা কাজু আর পোস্ত বাটাটা। আবার কিছুক্ষণ কড়াইতে এই পেস্টটাকে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে কাজু বাদাম বাটা যে বাটিটায় রাখা ছিল সেই বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। এরপর পেস্টটাকে খুন্তি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আমি এখানে অ্যাডিশনাল কোনো জল দিইনি, আপনারা যদি আরও গ্রেভি রাখতে চান তাহলে জল দিতে পারেন। আমি যেহেতু আগে বাটি ধোয়া জলটা দিয়েছিলাম তাই আর কোনো জল দিইনি। এখন এর মধ্যে হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো মিশিয়ে দিলাম। কিছুক্ষণ খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দিলাম। এখন আবার কিছুক্ষণ গ্রেভিটাকে খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এখানে আমি টেস্ট করে দেখেছি একটুখানি নুন কম আছে, তাই আবার কিছুটা স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এখন গ্রেভিটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিম দেওয়ার পর আবার কিছুক্ষণের জন্য রান্নাটাকে ঢেকে রেখে দিয়েছি। ঢাকাটা তুলে দেখছি রান্নাটা ফুটে উঠেছে, তাই এর উপর থেকে আমি কিছুটা কেওড়া জল ছড়িয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম দেওয়ার পর গ্রেভিটাকে খুন্তি দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এখন ঢাকাটা তুলে দেখছি গ্রেভিটা একদম ফুটে উঠেছে আর এখানেই আমাদের তৈরি হয়ে গেছে ডিমের কোরমা। গ্যাস বন্ধ করে নিয়েছি আর এখন ডিমটাকে একটা প্লেটে সার্ভ করে নিলাম। আগে যে বেরেস্তাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। রান্নাটা দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের রেসিপিটি। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।